চিকিৎসকদের সকল প্রচেষ্টাকে পেছনে ফেলে চলে গেলেন খ্যাতিমান চিকিৎসক, বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব ও সাবেক রাষ্ট্রপতি ডক্টর AQM বদরুদ্দোজা চৌধুরী। এর মধ্য দিয়ে জীবনাবসান হল উপমহাদেশের প্রথিতযশা চিকিৎসক এবং দেশের অন্যতম বর্ণাঢ্য এই রাজনীতিকের। আহমেদ সারোয়ারের রিপোর্ট। আবুল কাশেম মোহাম্মদ বদরুদ্দোজা চৌধুরী, পরিচিতি ডক্টর বি চৌধুরী নামে। গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগরে। জন্ম 1932 সালের 1 নভেম্বর কুমিল্লার বিখ্যাত মুন্সেফ বাড়িতে মাতুলালয়ে। তার বাবা কফিল উদ্দিন চৌধুরী ছিলেন খ্যাতনামা আইনজীবী, যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রী। ঢাকার সেন্ট গ্রেগরি স্কুল থেকে 1947 সালে মেধা তালিকায় দ্বিতীয় হয়ে ম্যাট্রিক এবং ঢাকা কলেজ থেকে 1949 সালে ইন্টারমিডিয়েট পাশ করেন বি চৌধুরী। এরপর ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজে। সেখান থেকে MBBS-এ প্রথম হয়ে উচ্চতর শিক্ষার জন্য যান যুক্তরাজ্যে। তিনি এডিনবার্গ, লন্ডন ব্রোম্পটন চেস্ট ইনস্টিটিউট, লন্ডনের হ্যামার স্মিথ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল স্কুল থেকে নেন স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষা। ছিলেন যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান্স লন্ডন, এডিনবার্গ ও গ্লাসগো থেকে নির্বাচিত ফেলো। উচ্চশিক্ষা শেষে রাজনীতিকের সন্তান বি চৌধুরী রাজনীতিতে যোগ না দিয়ে কর্মজীবন শুরু করেন চিকিৎসক হিসেবেই। রাজশাহী মেডিকেল কলেজ, সিলেট মেডিকেল কলেজ ও ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে শিক্ষকতাও করেন। তিনি ছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানের সবচেয়ে কম বয়সী অধ্যাপক। 60 দশকের শেষ দিকে জনপ্রিয় হয়ে ওঠেন বিটিভির দর্শকপ্রিয় অনুষ্ঠান আপনার ডাক্তারের উপস্থাপক হিসেবে। বেসরকারি টিভি চ্যানেল বাংলা ভিশনেও চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনাও করেছিলেন কিছুদিন। যারা শহীদ জিয়াকে ভালোবাসেন, শহীদের অনুসারী, তাদের সবাইকে এই কথা মনে রাখতে হবে। মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর বি চৌধুরী 1977 সালে প্রধান সামরিক আইন প্রশাসক জিয়াউর রহমানের আমন্ত্রণে তার সরকারে স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে যোগ দেন। 1979 সালে বিএনপির রাজনীতিতে তার অভিষেক প্রতিষ্ঠাতা মহাসচিব হিসেবে। 1979 সালের এপ্রিলে হন জিয়াউর রহমান সরকারের উপপ্রধানমন্ত্রী। মুন্সিগঞ্জ 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন 5 বার, 2 বার জাতীয় সংসদের উপনেতা এবং 1 বার ছিলেন বিরোধী দলীয় উপনেতা। আমাদের প্রধান নেতৃত্বে থাকবেন জিয়া রহমানের ইতিহাসের চরিত্র। নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধর জয়ের পর 2001-এর 14 নভেম্বর বি চৌধুরীকে করা হয় রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হিসেবে নিরপেক্ষতার প্রশ্নে তার কিছু কাজ বিএনপিতে ক্ষোভের সৃষ্টি হয়। এর জেরে 2002 সালের 21 জুন রাষ্ট্রপতি থেকে পদত্যাগ করেন তিনি। এরপর তার ছেলে ও কিছু অনুসারী নিয়ে বিএনপি থেকে বেরিয়ে গঠন করেন বিকল্পধারা। রাজনীতিতে বি চৌধুরীর অভিষেক বর্ণাঢ্য হলেও বিএনপি থেকে প্রস্থান ছিল বিয়োগান্তক। ডক্টর চৌধুরীর স্ত্রী হাসিনা ওয়ার্দা চৌধুরী, ছেলে মাহি বি চৌধুরী, বড় মেয়ে ব্যারিস্টার মুনা চৌধুরী আইনজীবী, ছোট মেয়ে ডক্টর শায়লা শারমিন চৌধুরী চিকিৎসক। রাজনীতি ও সমাজ উন্নয়নে অবদানের জন্য 1993 সালে স্বাধীনতা পদক পাওয়ার বহু আগে শ্রেষ্ঠ টিভি উপস্থাপক হিসেবে 1977 সালে পান বাংলাদেশ টেলিভিশন পুরস্কারও। রাজনীতির বাইরে তিনি চিকিৎসকদের বেশ কয়েকটি সংগঠনের সাথে যুক্ত ছিলেন। আন্তর্জাতিক বহু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। একটি ট্রাস্টের মাধ্যমে দেশের প্রথম মহিলা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতাও বি চৌধুরী। রাজনীতির পাশাপাশি করোনার আগ পর্যন্ত নিজ চেম্বারে নিয়মিত রোগীও দেখতেন। ফুসফুসে সংক্রমণ হওয়ায় গত বুধবার সকালে বি চৌধুরীকে নিজের প্রতিষ্ঠিত উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহমেদ সারোয়ার, বাংলা ভিশন, ঢাকা।